রাঙামাটিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েক মাসের তুলনায় আক্রান্তের হার বেশি চলতি মাসে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেল, এই যে রাঙামাটিতে সাধারণত আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত তেমন একটি পাওয়া যায় না, কিন্তু সিভিল সার্জন অফিসের যে তথ্য বলছে যে পাহাড়ের যে এলাকাগুলোতে সেগুলোতে মূলত ম্যালেরিয়া আক্রান্ত রোগী বেশি পাওয়া যায়। কিন্তু গত জানুয়ারি থেকে আগস্টের এই পর্যন্ত আসলে প্রায় 55 জন রোগী শনাক্ত হয়েছে, ডেঙ্গু রোগী, যার বেশিরভাগই হচ্ছে এই মাসে বেশি শনাক্ত হয়েছে, যেটা যার বেশি রাঙামাটি সদরে বেশি আক্রান্ত হয়েছে। প্রায় 16 জন রোগী এই মাসেই আক্রান্ত রোগী পাওয়া গেছে, এবং বেশিরভাগই তারা যেটি বলছে স্থানীয় বা যারা আসলে বাইরে অবস্থান করছেন, পড়ালেখা করছেন, চাকরি করছেন, এই রোগীর সংখ্যা বেশি বলে রাঙামাটি যে আবাসিক চিকিৎসক রয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতালের শওকত আব্বাস, তিনি এটি নিশ্চিত করেছেন। তিনি যেটি বলছেন যে রাঙামাটি স্থানীয়রা আক্রান্ত না হলেও যারা বিভিন্ন জায়গায় কর্মস্থলে রাঙামাটির বাইরে যাচ্ছেন এবং রাঙামাটিতে ফিরে আসলে জ্বর বা বিভিন্ন উপসর্গ নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে যখন রক্ত পরীক্ষা করছেন, তারপরে তাদের ডেঙ্গু শনাক্ত হচ্ছে, এবং বেশিরভাগই রোগীর ভালো সুস্থ হয়েছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন, তিনি যেটি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এই বিষয়ে আসলে সচেতনতা বেশি জোর দিচ্ছেন, এবং এই বিষয়গুলো নিয়ে রাঙামাটি পৌরসভা বিভিন্ন জায়গায় মশক নীতি কর্মসূচি তারা কাজ শুরু করেছেন, এবং যেগুলোতে আসলে যে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে পৌরসভাকে, কোন কোন জায়গাগুলোতে বেশি রোগী শনাক্ত হচ্ছে এবং মশাবাহিত রোগ বেশি পাওয়া যাচ্ছে, সেগুলো এলাকাগুলোতে শনাক্ত করে পৌরসভার পক্ষ থেকে সেই জায়গাতে মশক নীতি কর্মসূচি দেওয়া হচ্ছে। এবং রাঙামাটি সিভিল সার্জন যেটি বলছেন যে এই অভিযানের আসলে সবকিছু নিরাময় করা কঠিন, মানুষের সচেতনতা বেশি জিয়া, জরুরি এই ধন্যবাদ ক্ষেত্রে। আপনাকে। দর্শক, রাঙামাটির ডেঙ্গু পরিস্থিতি এবং সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।